আল্লাহর রাসূল যখন থেকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন থেকেই একের পর এক ষড়যন্ত্রের জাল বোনা শুরু হলো। আর এই বিরোধিতায় সবচেয়ে উগ্র ও নির্মম ভূমিকায় অবতীর্ণ হল আবু জাহেল। সাহাবীদের ওপর নিপীড়নের ক্ষেত্রে সে ছিল সবচেয়ে হিংস্র, কিন্তু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার সাহস সে করে উঠতে পারছিল না। এর কারণ ছিল স্পষ্ট। বনু হাশিম গোত্র তাদের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছিল। চাচা আবু তালিব ছিলেন বনু হাশিমের গোত্র প্রধান। নিজের ভাতিজাকে কোরাইশদের হাতে একা ছেড়ে দেওয়া তার পক্ষে কখনোই সম্ভব ছিল না। আর হাশেমিরা ছিল আবু তালিবের প্রতি একনিষ্ঠ। ফলে আপন গোত্রের বলয়ে সম্পূর্ণ নিরাপদ ছিলেন আল্লাহর নবী। অন্য দুই চাচা আমির হামজা আর আব্বাস, তারাও ছিলেন ভাতিজার প্রতি গভীর মমতা সম্পন্ন। বিশেষ করে হামজা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার ব্যাপারে সর্বদা সতর্ক ও সজাগ। আব্দুল মুত্তালিবের এই পুত্র কোরাইশ যুবকদের মধ্যে বীরত্ব ও সাহসিকতায় ছিলেন সকলের চেয়ে আলাদা। জনশ্রুতি ছিল তিনি একাকী মরুভূমিতে শিকারে বের হতেন। সেকালে আরবের মরুপ্রান্তরে সিংহসহ নানা হিংস্র প্রাণীর ভয়ঙ্কর উপস্থিতি ছিল। হামজা যখন সিংহ শিকারে বের হতেন তখন উমর ইবনুল খাত্তাব আর খালিদ বিন ওয়ালিদের মতো দুঃসাহসী যুবকেরাও অবাক দৃষ্টিতে তাকে দেখত। তবে চাচাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিল আবু লাহাব। শুরু থেকেই সে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। স্ত্রী উম্মে জামিলকে সাথে নিয়ে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিত। নবীর ঘরের সামনে কাঁটাযুক্ত ডালপালা আর আবর্জনা ছড়িয়ে দেওয়া ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজ। একদিন বনু হাশিমের লোকজনকে একত্রিত করলেন আবু তালিব। পাশে ছিলেন ভাই আব্বাস ও আমির হামজা। তার আহ্বানে সাড়া দিয়ে গোত্রের প্রতিটি পরিবারের বিশিষ্ট জনেরা জড়ো হলেন। আবু তালিব তাদেরকে রক্তের বন্ধন ও গোত্রীয় ঐক্যের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, কুরাইশরা চায় হাশেমিরা নিজেরাই মুহাম্মদের উপর চড়াও হোক কিংবা তাকে তাদের হাতে সঁপে দিক। কিন্তু আবু তালিব সকলকে অনুরোধ করলেন ভাতিজার পাশে থেকে তাকে রক্ষা করতে। সমাবেশে উপস্থিত ছিল আবু লাহাবও। সে হাশেমিদের নবীর বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করল। বলল, মুহাম্মদ পূর্বপুরুষদের ধর্মকে অস্বীকার করেছে। সে কুরাইশদের মধ্যে বনু হাশিমকে লজ্জিত করেছে। তাই হাশেমিদের উচিত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। উপস্থিত আমির হামজা তখন তীব্রভাবে প্রতিবাদ করে উঠলেন। তিনি বললেন, আরবরা কখনো নিজ গোত্রের কাউকে জুলম করে না, অন্য গোত্রকেও করতে দেয় না। ধর্ম কিংবা মতের পার্থক্য কখনো রক্তের সম্পর্ককে ছিন্ন করতে পারে না। আবু তালিব হলেন এ গোত্রের প্রধান। তিনিই প্রয়াত আব্দুল মুত্তালিবের উত্তরসূরি। আবু লাহাবের প্ররোচনায় না ভুলে হাশেমিদের উচিত আবু তালিবের আনুগত্য করা। অতপর উপস্থিত সকলে আবু তালিবের পক্ষে তাদের সমর্থন ঘোষণা করলেন। আবু তালিব, আমির হামজা ও আব্বাস নবীর গৃহের দিকে রওনা দিলেন। পথে তারা এক বিভৎস দৃশ্য দেখলেন। উটের নাড়ি ভুড়ি ঝুড়িতে ভরে নবীর দরজার সামনে ফেলে রেখেছে আবু লাহাব। দৃশ্যটি দেখে ক্রোধে চিৎকার করে উঠলেন হামজা। আবু তালিবও ভাইকে কড়া ভর্ৎসনা করলেন। আবু লাহাব বেপরোয়া ভঙ্গিতে জানিয়ে দিল মুহাম্মদের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে ফিরে যেতে উদ্যত হল। কিন্তু হামজা তাকে ডেকে থামালেন এবং বললেন, তোমার ফেলে যাওয়া এই আবর্জনা এখনই তুলে নাও। কোনো উপায় না দেখে আবু লাহাব নিজেই সেগুলো ঝুড়িতে তুলে নিল। এভাবে কেবল আবু লাহাব ছাড়া হাশেমিদের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। তবু একটি বিষয় আল্লাহর নবীকে ভেতরে ভেতরে পীড়া দিত। চাচাদের কেউই তখনও ইসলাম গ্রহণ করেননি। স্ত্রী খাদিজা, চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, এমনকি কিশোর আলী বিন আবু তালিবও এক আল্লাহর উপর ঈমান এনেছিলেন। অথচ চাচারা পূর্বপুরুষের ধর্মেই অবিচল রইলেন। ভাতিজার দিনের বহু বিষয়ে তারা একমত হলেও সামাজিক মর্যাদা আর লোক ভয়ে তাদেরকে দীর্ঘদিন নতুন পথে পা রাখতে দেয়নি। তবে ইসলামের তৃতীয় বা চতুর্থ বছরে সব হিসাব নিকাশ ছুঁড়ে ফেলে দিয়ে চাচা আমির হামজা ভাতিজার ধর্মে প্রবেশ করলেন। আর তাকে এই পথে নিয়ে আসতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ইসলামের কট্টর শত্রু আবু জাহেলের এক জঘন্য কাণ্ড। বলতে গেলে আবু জাহেলের সাথে জিদ ধরেই তিনি ইসলামের ছায়ায় আশ্রয় নিলেন। দফায় দফায় বৈঠক আর ষড়যন্ত্রেও যখন ইসলামের অগ্রযাত্রা থামানো যাচ্ছিল না, তখন আবু জাহেলের মাথা প্রায় বিগড়ে যাওয়ার উপক্রম হল। একদিকে ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তা, অন্যদিকে নবীকে ছুঁতে না পারার অসহায়ত্ব তাকে ভেতর থেকে গ্রাস করছিল। একদিন মক্কার রাস্তায় দিশেহারার মতো হেঁটে যাচ্ছিল সে। এমন সময় পথে পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বেঁটে খাটো কুৎসিত মানুষটি নবীকে দেখামাত্র চিৎকার করে উঠল। অত্যন্ত অশ্লীল ও কদর্য ভাষায় সে নবীকে গালিগালাজ করল। তার মুখের কথা এতটাই নোংরা ছিল যে আল্লাহর নবী একটি শব্দ উচ্চারণ করলেন না। নীরবে সহ্য করলেন সে অপমান। ঘটনাটি ঘটেছিল নবীর ঘরের কাছেই। পুরোটা নিজের চোখে দেখেছিলেন পরিবারের একজন নারী। সেদিন আমির হামজা ছিলেন শিকারে। ফিরে এসে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সব শুনলেন। আবু জাহেলের এই স্পর্ধা তার রক্ত গরম করে দিল। শিকার থেকে ফেরা হামজা তখন ক্লান্ত, কিন্তু সেই ক্লান্তির তোয়াক্কা না করে নিজেও বিশ্রাম নিলেন না, ঘোড়াকেও দম ফেলার সুযোগ দিলেন না। সোজা বের হয়ে পড়লেন আবু জাহেলের খোঁজে। কাবার কাছেই উতবা ইবনে রাবিয়ার সাথে কথা বলছিল আবু জাহেল। পাশে ছিল তার ছেলে ইকরামা, চাচাতো ভাই খালিদ বিন ওয়ালিদ আর ভাগ্নে উমর ইবনুল খাত্তাব। তাদের দেখামাত্র ঘোড়া থেকে নেমে এলেন হামজা। উতবা ইবনে রাবিয়া তাকে স্বাগত জানাতে গেল, কিন্তু হামজা সরাসরি এগিয়ে গিয়ে আবু জাহেলের মুখে সজোরে আঘাত করলেন। তারপর বললেন, আমি যদি ভাতিজার ধর্ম গ্রহণ করি তবুও কি তুমি তাকে এভাবে অপমান করার সাহস পাবে? তাহলে জেনে রাখো, আজ থেকে আমিও তার দিনের মানুষ। এখন পারলে আমাকে ঠেকাও। হামজার ঘুষিতে আবু জাহেলের মুখ ফেটে রক্ত ঝরতে লাগল। তার লোকজন এগিয়ে আসতে চাইল, কিন্তু আবু জাহেল নিজেই তাদের থামিয়ে দিল। সে স্বীকার করল, হামজার ভাতিজাকে সে সত্যি অনেক বাজেভাবে অপমান করেছিল। হামজা যখন সেখান থেকে চলে গেলেন, তখন কুরাইশ নেতারা উল্টো আবু জাহেলকেই দোষারোপ করতে লাগল। তারা বলল, তার জেদ আর বাড়াবাড়ির কারণেই আজ হামজা ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনা মুসলিমদের আরও শক্তিশালী করে তুলবে, এর দায় সম্পূর্ণ আবু জাহেলের। এদিকে হামজা রাদিয়াল্লাহু আনহু সরাসরি চলে গেলেন আল আরকামের ঘরে, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা নিয়মিত একত্রিত হতেন। সেখানে পৌঁছেই তিনি নিজেকে মুসলিম বলে ঘোষণা দিলেন। তিনি বললেন, এতদিন তিনি নবীকে আগলে রেখেছিলেন চাচা হিসেবে, আজ থেকে তিনি তাকে রক্ষা করবেন একজন মুমিন হিসেবে। অতপর তিনি কলেমার সাক্ষ্য দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল এক অসীম আনন্দ ও স্বস্তির সংবাদ। তিনি ছিলেন নবীর প্রিয় চাচা এবং ঘনিষ্ঠ বন্ধু। বয়সেও তারা ছিলেন প্রায় সমান। কুরাইশদের মধ্যে হামজার অবস্থান ছিল অত্যন্ত মর্যাদার। মক্কার সর্বজন শ্রদ্ধেয় নেতা প্রয়াত আব্দুল মুত্তালিবের পুত্র হিসেবে তিনি ছিলেন সকলের কাছে সম্মানিত। আর সবচেয়ে বড় কথা, হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেকালের আরবের শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন। রণক্ষেত্রে তার মুখোমুখি হওয়ার অর্থ ছিল মৃত্যুকে আলিঙ্গন করা। তাই ইসলামে তার আগমন ছিল এক যুগান্তকারী ঘটনা। মুসলিমদের জন্য যেমন ছিল এটি মহা সুসংবাদ, মুশরিকদের জন্য তেমনি ছিল এক ভয়ঙ্কর দুঃসংবাদ। সিংহপুরুষ হামজার ইসলাম গ্রহণে তাদের রাতের ঘুম উবে গেল। কিন্তু কুরাইশরা তখনও জানত না তাদের জন্য এর চেয়েও বড় ধাক্কা অপেক্ষা করছে। তারা জানত না হামজার মতো আরেক সিংহকে আল্লাহ তাআলা শীঘ্রই ইসলামের ছায়ায় নিয়ে আসবেন। তারা জানত না কুরাইশ মুশরিকদের গর্ব, তাদের অহংকার, তাদের ভরসার প্রতীক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা নবীর দুয়ার বদৌলতে অচিরেই কবুল করে নেবেন ইসলামের বুকে। ইসলাম আবির্ভাবের 2 বছর আগের ঘটনা। আরবের এক প্রশস্ত উপত্যকায় বিশালদেহী এক পালোয়ানকে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। প্রতিপক্ষ লোকটিও কম শক্তিশালী ছিল না, তবে বেশিক্ষণ টিকতে পারে না সে। প্রথমোক্ত পালোয়ান প্রতিপক্ষের বুকে চেপে বসে তার লড়াইয়ের ইতি টানে। অতঃপর যে কেউ এগিয়ে আসতে চাইলে আহ্বান জানায় সে। তার এই আহ্বানে সাড়া দেন এক দীর্ঘকায় কোরাইশ যুবক। গড়নে হালকা হলেও চোখে মুখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। দেখে মনে হচ্ছিল প্রথম ধাক্কাতেই মাটিতে লুটিয়ে পড়বেন তিনি। কিন্তু লড়াই শুরু হতেই দৃশ্যপট পাল্টে যায়। বিশালদেহী পালোয়ানকে অবলীলায় কুপকাত করে দেন সেই যুবক। উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। একজন চিৎকার করে জানায়, ইনি কোরাইশদের প্রতিনিধি ওমর ইবনুল খাত্তাব। শুধু শক্তিতে নয়, জ্ঞান, বিচক্ষণতা আর বুদ্ধিতেও তার তুলনা নেই। ওমর ইবনুল খাত্তাবের পিতা আল খাত্তাব ছিলেন কুরাইশদের বনু আদি গোত্রের গোত্রপতি। ইসলাম প্রচার শুরু হলে অধিকাংশ কুরাইশ নেতার মতো তিনিও বিরোধিতায় নামেন। তবে কুরাইশ নেতৃবৃন্দের বৈঠকে নিজে না গিয়ে নিজের প্রতিনিধি হিসাবে পাঠাতেন ছোট ছেলে ওমরকে। অন্য নেতারাও এতে কোনো আপত্তি করেননি, কারণ তাদের কাছে ওমর ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ও দূরদর্শী যুবক। অল্প বয়সেই বুদ্ধি, পাণ্ডিত্য, বাগ্মিতা আর দূরদর্শিতা একসাথে মিলে গিয়েছিল তার চরিত্রে।
ইসলাম প্রচারের শুরু থেকেই নতুন এই বিশ্বাসের বিরুদ্ধে ছিলেন ওমর। তবে মুসলিমদের উপর কঠোরতাকে সমর্থন করতেন না তিনি। আবু জাহেল যতবার নিপীড়নের প্রস্তাব দিয়েছে ততবারই ওমর তার বিরোধিতা করেছেন, যদিও আবু জাহেল ছিলেন তার আপন মামা। কিন্তু কোনো কৌশলেই যখন ইসলামের প্রচার ঠেকানো যাচ্ছিল না, তখন বাধ্য হয়ে মুসলিমদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। নতুন ধর্মের আগমনে কোরাইশদের মধ্যে যে বিভাজন তৈরি হয় তা ওমরকে গভীরভাবে পীড়িত করে। পিতা পুত্রে বিরোধ, ভাই ভাইয়ের শত্রুতা, দরিদ্ররা নবীর দিকে ঝুঁকছে আর অভিজাতরা আত্মসম্মান বিসর্জন দিয়ে তাদের ওপর নিষ্ঠুরতা চালাচ্ছে। দিন যত যাচ্ছে মক্কার পরিস্থিতি তত শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে। ব্যক্তিগতভাবে ওমর পূর্বপুরুষের ধর্মে খুব বেশি আস্থাশীল ছিলেন না, আবার নতুন ধর্মেও আগ্রহী ছিলেন না। মূলত কুরাইশদের মধ্যে সৃষ্ট এই বিভাজন ও যুদ্ধংদেহী পরিস্থিতি তাকে নবী মোহাম্মদ সায়ের প্রতি ক্ষুব্ধ করে রাখত। ওমরের বিরোধী অবস্থান থাকলেও তার বড় ভাই জায়েদ বিন খাত্তাব, বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং ভগ্নিপতি সাইদ বিন জায়েদ গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। প্রকাশ্যে বলার সাহস পাননি, কারণ সবচেয়ে বেশি ভয় ছিল ওমরকে নিয়ে। তিনি ছিলেন এক দুর্বোধ্য মানুষ, কখনো মুসলিম নিপীড়নের সমালোচনা করতেন, কখনো এই পরিস্থিতির জন্য সরাসরি নবীকে দায়ী করতেন। সেই সময়টায় ওমরের ভেতরটা ছিল খানিকটা উদ্ভ্রান্তের মতো। কখনো দূর থেকে মুসলিমদের উপর অত্যাচার দেখে দীর্ঘশ্বাস ছাড়তেন, কখনো একাকী নির্জনে ঘুরে বেড়াতেন। নিজেই জানতেন না সামনে কি করণীয়। সবচেয়ে বেশি আঘাত পান হজরত হামজা এর ইসলাম গ্রহণের দিন। সেদিন কাবা ঘরের সামনে হামজা নিজ হাতে আবু জাহেলকে প্রহার করেন এবং প্রকাশ্যে নিজেকে মুসলিম ঘোষণা করেন। ওমর সেখানেই ছিলেন, নিজের চোখে সব দেখলেন। হতচকিত হয়ে ঘরে ফিরলেন, ভাবতে লাগলেন কিভাবে এই বিবাদের ইতি টানা যায়। অনেক ভাবনার শেষে একটাই পথ দেখলেন তিনি, নবী মুহাম্মদ সাকে হত্যা করা। তলোয়ার হাতে তুলে নিলেন ওমর, বেরিয়ে পড়লেন। পথে দেখা হলো বন্ধু নাইম ইবনে আবদুল্লার সাথে। তিনি জিজ্ঞেস করলেন, তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ? ওমর তার উদ্দেশ্য খুলে বললেন। নাইম সতর্ক করলেন, এটা বনু হাসিম আর বনু আদির মধ্যে যুদ্ধ বাঁধাবে। ওমর জানালেন, নবীকে হত্যার পর তিনি নিজেই বনু হাসিমের সামনে মাথা পেতে দেবেন। দুই প্রাণের বিনিময়ে কোরাইশদের মধ্যকার এই অন্তর্দ্বন্দ্ব চিরতরে শেষ করতে চান তিনি। তখন নাইম বললেন, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতিমা আর ভগ্নিপতি সাইদ দুজনেই ইসলাম গ্রহণ করেছে। এই কথা শোনার জন্য একটুও প্রস্তুত ছিলেন না ওমর। প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লেন তিনি, আর সোজা রওনা দিলেন ভগ্নিপতির বাড়ির দিকে। এদিকে বোন ফাতিমার ঘরে তখন অবস্থান করছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। নবদীক্ষিত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও সাইদ রাদিয়াল্লাহু আনহুকে পবিত্র কোরআনের কিছু আয়াত পড়ে শোনাচ্ছিলেন তিনি। ওমর যখন দরজায় পৌঁছালেন তখন সেই তেলাওয়াতের শব্দ তার কানেও ভেসে এলো। তিনি দরজায় কড়া নাড়লেন। ওমরের উপস্থিতি টের পেয়ে তিনজনেই ভয়ে কাঁপতে লাগলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পাশের ঘরে লুকিয়ে পড়লেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। ভেতরে ঢুকেই ওমর জিজ্ঞেস করলেন, তিনি যা শুনেছেন তা সত্য কিনা। ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু আনহুয়ের গলা চেপে ধরলেন তিনি, আছড়ে ফেললেন মাটিতে। নিজের বোনকেও ছাড় দিলেন না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সমস্ত ভয় উপেক্ষা করে দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, ওমর যা জেনেছে তা সত্য। তারা স্বামী স্ত্রী দুজনেই ইসলাম গ্রহণ করেছেন। কোনো অত্যাচারী তাদেরকে আল্লাহর সত্য দিন থেকে ফেরাতে পারবে না। এমনকি ওমর তাদের হত্যা করলেও তারা পৌত্তলিক ধর্মে ফিরবেন না। ভগিনীর এই দৃঢ়তা ওমরকে থামিয়ে দিল। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলেন তিনি। এই বোনকে এত সাহসী রূপে আগে কখনো দেখেননি। হঠাৎ কিসে তাকে এতটা বদলে দিল, ভাবনায় পড়ে গেলেন ওমর। বললেন, তোমরা যা পড়ছিলে সেটা আমাকে দাও, দেখতে চাই কি লেখা আছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার হাতে কোরআনের আয়াত লেখা কাগজটি তুলে দিলেন। ওমর পড়তে শুরু করলেন। সূরা তওয়াহার আয়াতগুলো যতই পড়ছিলেন ততই যেন এক অজানা প্রশান্তিতে ভিজে যাচ্ছিল তার মন। বিক্ষুব্ধ হৃদয়ে ধীরে ধীরে নেমে আসছিল এক অদ্ভুত শীতলতা। আপন মনে বিড়বিড় করে বললেন, এটাই কি সেই জিনিস যা থেকে কুরাইশরা পালিয়ে বেড়াচ্ছে? তারপর বললেন, যার পক্ষ থেকে এই বাণী নাজিল হয়েছে তিনিই একমাত্র সত্য ইলাহ। কোনো কাঠ পাথরের মূর্তি তার স্থান নিতে পারে না।
ভাইয়ের এই পরিবর্তন দেখে আনন্দে ভরে গেল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বুক। ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন ভাইকে। পাশের ঘর থেকে বের হয়ে এলেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। জানালেন, আবু জাহেল কিংবা ওমর, এই দুজনের একজনকে মুসলিম হিসাবে কবুল করতে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সেই দোয়া পূর্ণ হল। ওমরের মনে পড়ে গেল আবু জাহেলের হাতে নির্যাতিত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে সেদিন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। সেদিনও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এই একই কথা বলেছিলেন। হঠাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক তীব্র টান অনুভব করলেন ওমর। রওনা দিলেন আল আরকামের গৃহের দিকে। কিছুক্ষণ আগে যিনি তলোয়ার হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বেরিয়েছিলেন, এখন সেই মানুষটি যাচ্ছেন তার কাছে নিজেকে সঁপে দিতে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল আরকামের দরজায় কড়া নাড়লেন, তখন ভেতরে বেশ কয়েকজন সাহাবী ছিলেন। তলোয়ার নিয়ে ওমরের আগমনে তারা বিচলিত হয়ে পড়লেন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, খাত্তাবের পুত্রকে ভেতরে আসতে দাও। মন্দ নিয়ত নিয়ে এলে তার নিজের তলোয়ারেই তাকে শেষ করে দেব। এই বলে হামজা রাদিয়াল্লাহু আনহু নিজেই দরজা খুলে তাকে ভেতরে টেনে আনলেন। কিন্তু সাহাবীদের আশঙ্কা মিথ্যা প্রমাণিত হল। ওমর রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনাকে হত্যা করতে বেরিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমার হৃদয় বদলে দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আপনি তার প্রেরিত রাসূল। এই ঘোষণা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কাছে ছিল এক অপ্রত্যাশিত আনন্দ। সকলে একে অপরকে জড়িয়ে ধরলেন, মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেখানে উপস্থিত ছিলেন ওমরের বড় ভাই যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ওমরের ভয়েই ইসলাম গ্রহণের কথা লুকিয়ে রেখেছিলেন। তার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল সেটি। মক্কায় ইসলাম প্রচার শুরুর প্রায় 6 বছর পর ঈমান আনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার ইসলাম গ্রহণে বদলে গেল মক্কার চিত্র। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন মানুষ যিনি নিজের ইসলাম গ্রহণের কথা লুকিয়ে রাখার পাত্র নন। তিনি সরাসরি ছুটে গেলেন আবু জাহেলের দরবারে, নিজেই জানিয়ে দিলেন সব কথা। এরপর গেলেন বনু মাখজুমের গোত্রপতি আল ওয়ালিদের কাছে। তারপর সেই বৈঠকখানায় যেখানে আড্ডা দিত কোরাইশ নেতারা। মুশরিকদের একটি দল তার উপর চড়াও হলো। তিনি লড়াই করলেন। এরপর নিজের গোত্রের কাছে ফিরে এলেন। ইসলামের কারণে আগে যাদের নির্যাতন করেছিলেন তাদের ডেকে বললেন, হয় প্রতিশোধ নাও, নইলে ক্ষমা করো। নির্যাতিত সাহাবীরা তাকে ক্ষমা করে দিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণে মুসলিমদের মনোবল অনেকটা বেড়ে গিয়েছিল, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণে সেই মনোবল পূর্ণতা পেল। অন্যদিকে মুশরিক কোরাইশদের কাছে এই ঘটনা ছিল বজ্রাঘাতের মতো। আমার ইবনুল আস ও খালিদ বিন ওয়ালিদের মতো যুবকেরা তাদের সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়ে এক তীব্র শূন্যতায় ডুবে গেলেন, আর আবু জাহেলের মতো শীর্ষ নেতারা যেন চোখে অন্ধকার দেখতে লাগল। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের আস্থার প্রতীক, কোরাইশদের মুখপাত্র। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ ইসলাম গ্রহণ করে নেওয়ায় তারা যেন মুখের ভাষাই হারিয়ে ফেলল। ধকল কাটাতে সময় লাগল কিছুটা। তারপর আবার জড়ো হলো সেই বৈঠকখানায়। নতুন করে ষড়যন্ত্রের ছক কষতে বসল আবু জাহেল। আবু জাহেল ঘোষণা করল, আজ থেকে আব্দুল মুত্তালিব ও তার গোত্রকে বয়কট করা হলো। মক্কার কেউ তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। তাদের বাচ্চারা না খেয়ে মরলেও কেউ ফিরে তাকাবে না। যতদিন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে না কিংবা তাদের হাতে তুলে না দেবে, ততদিন তাদের বিরুদ্ধে এই বয়কট অব্যাহত থাকবে। শিয়াবে আবু তালিবে দীর্ঘ 3 বছর অবস্থান করেছিল নবী পরিবার। এই সময়কালে তারা অবর্ণনীয় কষ্টের মুখে পতিত হন। চুক্তি অনুযায়ী তাদের সাথে বেচাকেনা, বিয়ে শাদী, সাহায্য সহযোগিতা, সামাজিক লেনদেন, কথাবার্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় মুশরিকরা।
কিছুদিন পরেই খাদ্য সংকট চরম আকার ধারণ করে। অবস্থা এতটাই প্রকট আকার ধারণ করে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা গাছের পাতা ও ছাল খেয়ে জীবন ধারণ করতে শুরু করেন। এমনকি জুতোর শুকনো চামড়া চিবিয়ে ক্ষুধার জ্বালা মেটাতে হয় তাদেরকে।